ভালোবাসা 50 বছর সংসার করলে হয় না। আমি একজন স্ত্রীর কথা জানি, একজন স্বামীর ঘর করেছেন 28 বছর। 28 বছরেও স্বামী স্ত্রীর সাথে কথা বলে নাই, স্ত্রীও স্বামীর সাথে কথা বলেন নাই। 28 বছর, সন্তানও হয়েছে 8-9 জন। দেহের সম্পর্কের জন্য ভালোবাসা না হলেও চলে যায়, এটা বাস্তব। তারা দুইজন এখন বেঁচেও আছে, আমি নাম বলবো না, নাম বললে গীবত হয়ে যাবে, কিন্তু আমি জানি। আবার এমন দুইজন স্বামী স্ত্রীর কথাও জানি, স্ত্রীর জন্ম থেকে স্বামীর রুহের জগতে গিয়ে গিয়ে স্ত্রীর সাথে পরিচয় করত। যুবকের ছবি ধরে কুড়ে ঘর থেকে স্ত্রীর দুঃখ দুর্দশায় স্বপ্নে ঘুমে গিয়ে তাকে সে আশ্রয় দিত, সান্ত্বনা দিত, তাকে সহায়তা দিত। আমাদের রুহের জগৎটা এক বিস্ময়কর জগৎ। আল্লাহু আকবার। তারুজুল আরওয়াহ ফি মানামিহা ইলাস সামা। ঘুমের সময় সকল রূহ একটাও পৃথিবীতে থাকে না, সব আকাশে চলে যায়। কোথায় চলে যায়? রূহগুলি, ইমানদারের রূহগুলি কোথায় চলে যায়? আসমানে চলে যায়। দেহপিঞ্জিরা ছেড়ে ঊর্ধ্বমুখী হয়ে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। রূহগুলিকে আল্লাহ মৃত্যুর সময়ে কবজা করে নিয়ে নেন, হস্তগত করেন। কোন সময়? মৃত্যুর সময়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। যে রূহগুলি এখনো, যে নফসের এখনো মৃত্যুর সময় আসেনি, সেই নফসকে, সেই রূহকেও আল্লাহ কবজা করেন, নিজের হাতের মুঠোয় নিয়ে যান। কখন? ফি মানামিহা, তার নিদ্রার সময়। কোন সময়? নিদ্রার সময়। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে আমরা আছি না নাই? 200 কোটি মুসলমানের রূহগুলি প্রতি রাত ঘুমের সময় আকাশে মিলিত হয় নাকি হয় না? ভাই, পিছনে অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, একটু আপনারা সামনের দিকে আসেন। জি, মজলিসে বসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে না নাই? কে বলতে পারবেন? মজলিসে বসার স্পেসের ক্ষেত্রে একটা সিরাতে মুস্তাকিম আছে, কোরআনে উল্লেখ আছে। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন বলা হয় মজলিসে অন্যদেরকে জায়গা করে দাও, ফাফসাহু, তাহলে জায়গাটা করে দাও। তুমি যদি আরেকজনকে এই মজলিসে জায়গা করে দাও, আল্লাহ তোমাকে তার রহমতে জায়গা করে দেবে। এটা হলো মজলিসে বসার জায়গার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম। কোরআনের নাই এমন কিছু আছে পৃথিবীতে? হযরত ইবনে আব্বাস বলতেন, লাউ ফাকাতু আকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমি যদি একটা উটের রশিও কোথাও হারাতাম, আল্লাহর কোরআন খুঁজে বের করতাম, আমার উটের রশিটা কোথায় পড়ে গেছে। কি আজীব গরীব কথা। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলতেন, একটা উটের রশি যদি আমার হারিয়ে যায়, আমি কোরআন পড়ে বের করতে পারবো আমার রশিটা কোন জায়গায়, কোন রাস্তায় পড়েছে। আল্লাহু আকবার। সর্বক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে। এখন আমরা আলোচনা করতেছি ভালোবাসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম নিয়ে। এই মাসলাটা জানার দরকার আছে না নাই? নাকি শুধু ওযু গোসলের মাসলা নিয়ে থাকবেন? 20 বছর টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে ইসলাম নিয়ে প্রশ্নের উত্তর দিলাম। সেই 20 বছর আগে যে প্রশ্ন, 20 বছর পরে সেই একই প্রশ্ন। মনের দুঃখে আর বাঁচি না।
সেই অজুর প্রশ্ন। ফজরের জামাত শুরু হয়ে গেছে, এখন 2 রাকাত সুন্নত পড়ার প্রশ্ন। সেই আমিন জোরে আস্তের প্রশ্ন। সেই ভিতরের 3 রাকাত কেমনে পড়বে এই প্রশ্ন। সেই 20 বছর আগে মনে হয় যেন অজু গোসলের বাইরে ইসলাম আর নাই। ভিতির আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, রফেদান করা, কয়েকটা জিনিসের মধ্যে আমাদের ইসলাম এমনভাবে সংকুচিত, সীমিত হয়ে আছে, এর বাইরে আমাদের কোনো যাওয়ার আগ্রহই নাই। আমি মাঝে মধ্যে এই জন্য কিছু আলোচনা করি যেগুলো অজু গোসল নামাজ রোজার সাথে রিলেটেড না, মহাকাশ নিয়ে, পৃথিবী কয়টা এগুলো নিয়ে, ইমাম মাহাদিকে নিয়ে, দাজ্জালকে নিয়ে, কিয়ামতের আগে কি হবে এগুলো, এসব নিয়ে মানুষের কিছু কথা বলি। কিন্তু এগুলি বলতে গিয়ে আমার বুকটা ঝাঁঝরা করে ফেলে মানুষ। এগুলি কি ইসলাম? তোমরা এগুলি কেন বলেন? আমাকে উপদেশ দেওয়া, এগুলো কেন বলেন? অথচ কোরআন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে ইবাদতকে 2 ভাগ করেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে, যাবতীয় ইবাদতে রত থাকে, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম পাঁজরের উপর শায়িত অবস্থায়। এটা হলো আল ইবাদাত আত-তাযাক্কুরিয়া, আল্লাহ জিকিরমূলক ইবাদত বন্দেগী। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো প্রত্যেকটি জিকির সম্বলিত ইবাদত। তেলাওয়াত আছে, জিকির আছে, তাসবিহ আছে, আত-তাহিয়াত আছে না নাই? দ্বিতীয় শ্রেণীর ইবাদত কি? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান আর জমিন মহাবিশ্বের সৃষ্টি নিয়ে যারা স্টাডি করে, গবেষণা করে। আল্লাহু আকবার। মহাবিশ্ব নিয়ে গবেষণা করা, এটা হলো চিন্তা গবেষণামূলক ইবাদত। 2 ইবাদত মুসলমানরা যেই যুগে করত, গোটা বিশ্বকে এই মুসলমানরা সেই যুগে শাসন করত। আর যেই মুসলমানরা চিন্তা গবেষণার ইবাদত বর্জন করে ফেলেছে, শুধু নামাজ, রোজা, ওযু গোসল এগুলো নিয়ে, সেই দিন মুসলিম উম্মাহ হেরে গেছে। ঠিক নয় কি? চিন্তা গবেষণার বিষয়গুলো আনতে হবে। যাই হোক, আমার ভালোবাসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম, 50 বছর সংসার করলে ভালোবাসা হয় না। দীর্ঘদিন একসাথে থাকলেও হবে না। রঙে রঙে মিললে ভালোবাসা হবে না। গরু ছাগল কিনতে হয় উপরের রং দেখে, মানুষ কিনতে হয় ভিতরের রং দেখে। আল্লাহর রং ওর মধ্যে আছেন, তাওহীদের রং আছেনি তার ভেতরে, ভেতরটা ঈমানের নূরে নূরানি হয়ে আছে কিনা। আল্লাহু আকবার। দিলটা কোরআনের তাজকিয়া, আল্লাহর জিকিরের পরিমার্জনে, সালাতের পরিমার্জনে, সালাতের জিকিরের রাত দিয়ে ঘষে ঘষে হৃদয়ের মধ্যে শুভ্রতা, নূরানি লাইট জ্বলতেছে কিনা, ভিতরে আল্লাহর সে আলো, সেই রং রূপ আছে কিনা, এইটা দেখে মানুষ কিনতে হয়, মানুষ নিতে হয়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশের মানুষ, আমি কালকে একখানে ওয়াজ করেছিলাম, টাকার অভাব নাই, বাড়িরও অভাব নাই, জনবল ধনবল কিছুর অভাব নাই, শরীরও সুস্থ, কিন্তু ঘুম আসে না। ঘুম আসে না, মনে শুধু অশান্তি, মনে শুধু কি? ইমাম বাকেরকে একজন এসে প্রশ্ন করলো, ইন্নী লাতুসিবুনি লায়ুসিবুনি হাম্মুন ওয়া হুজনুন মিন গায়রি মুসিবাতিন তুসিবুনি। হে ইমাম বাকের, বড় সুস্থ আছি, ভালো আছি, কোনো অভাবও নাই, অনটনও নাই, খামাখাই মনের মধ্যে অশান্তি। কেনই অশান্তি হয়? তখন উনি জবাব দিলেন যে মুমিনের রূহগুলি একটার সাথে একটা সংযুক্ত সারা ওয়ার্ল্ডে। বাংলার ইমানদারদের প্রতিটি রূহ ওই ইরাকের ইমানদারদের রূহের সাথে গাঁথা।
সিরিয়ার ইমানদারদের রুহের সাথে গাথা, নির্যাতিত কাশ্মীর ফিলিস্তিনের ইমানদারদের সাথে গাথা। বিশ্বের কোন অঞ্চলে যদি কোনো ইমানদার নির্যাতিত নিষ্পেষিত হয়, তোমার রু গিয়ে তার রুহের ওই বেদনা সে জেনে ফেলে। সেই বেদনায় সেই দুঃখে তোমার ঘুম আসবে না, তুমি জানবেও না যে তোমার রুহটাতে অশান্তি কেন, তোমার মনে অশান্তি কেন। তোমার মনে অশান্তি আসবে বিশ্বের কোথায় কোন মুসলমান ভাই, কোন ইমানদার ভাই বোন ইজ্জত হারাচ্ছে, জীবন হারাচ্ছে, বাড়িঘর দুয়ার হারাচ্ছে, তাদের বেদনার ঢেউ তরঙ্গ এসে তোমার রুহের মধ্যে লাগবে। তোমার রুহ ঘুমের ঘরে গিয়া ওই রুহের বেদনায় বেদনা প্রকাশ করবে, তাদের দুঃখে দুঃখী হয়ে থাকবে। সেই বেদনায় সারা দিন তোমার রুহ, তোমার মন মলিন হয়ে থাকবে। এই জন্য মুসলিম উম্মার একটা নিয়ম আছে, একজন মুসলিম বিশ্বে কোথাও অন্যায়ভাবে নির্যাতিত হলে গোটা বিশ্ব মুসলিমের উপরে ফরজ হয়ে যায় তাকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়া। নবীজি একজন সাহাবীর হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য মুতার যুদ্ধ চালিয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ, দুইজন মুসলিমা বোন যারা শ্রীলঙ্কা থেকে হজে যাচ্ছিল, করাচি বন্দরে ডাকাতরা তাদেরকে কিডন্যাপ করে নির্যাতন করছিল। মোহাম্মদ বিন কাসেমকে ৭,৫০০ সৈন্য দিয়ে ওই দুই বোনকে উদ্ধারের জন্য ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ প্রেরণ করেছিল। ওই যুদ্ধে দুই বোনের রক্ষার ওই যুদ্ধে রাজা দাহির নিহত হয়। রাজা দাহিরের বিশাল সাম্রাজ্য সিন্ধু প্রদেশ ইসলামের ছায়াতলে আসে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদউন তাদআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। সহিহ বুখারীতে মুসলিম জাহানের শান্তির আসল ফর্মুলাটা আল্লাহ নবী দিয়েছেন যে মুসলিমরা হলো একটা বডি। গোটা মুসলিম বিশ্ব কয়টা বডি? এটা রূপক না বাস্তব? বাস্তব। এইভাবে থাকা ফরজ এবং এইভাবেই তারা থাকে। তাদের সবার রূহ, গোটা বিশ্বের 200 কোটি মুমিনের রূহ এরা এক হয়ে থাকে, এক জামাত। কোন রূহ কোনখানে কষ্ট পাবে আর তোমার রূহ শান্তি পাবে কল্পনাও করো না। এটা তুমি ভেবো না কোনোদিন যে তুমি কোনো মুমিনের রূহ কোথাও কষ্টে আছে আর তোমার রূহটা শান্তিতে থাকবে, এটা হবে না। নবীজি বলছেন এই দেহে যেমন একটা অঙ্গ যদি আহত হয়, বেদনাগ্রস্ত হয়, একটা নখ কেটে গিয়ে শিনশিন ব্যথা করছে, তুমি ঘুমাইতে পারবা? সারা শরীর বেদনায় কাতরাবে, ঠিক না? বিসসাহরি ওয়াল হুম্মা, গোটা শরীরে জ্বর আসবে, গা গরম হয়ে যাবে। ভাই বুড়িয়া আঙ্গুলে একটা উষ্টা খাইয়া নখ উল্টে গেছে, জ্বর আসি গেছে। এখন শরীরে কি উষ্টা খাইছে? বুড়িয়া আঙ্গুল। জ্বর আসছে কি বুড়িয়া আঙ্গুলের গায়ে না সারা শরীরে? মুসলিম উম্মাটা ঠিক এইরকম। এই জন্যই অনেক আমি দেখি বড় লোক, টাকার অভাব নেই, শরীরটাও কি সুন্দর, কিন্তু খামাখার টেনশনের ওষুধ খায়, মানসিক রুগী। কথা বুঝেন না? ও ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইবনে মাসউদ বলতেন লা তাসআল আহাদান আন উদ্দিহি ইয়াক। এই যুবকরা শোনো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, ইসলামী বিজ্ঞানের কথা, প্রেম বিজ্ঞান, লাভ সায়েন্স। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআনের সবচেয়ে বড় কারি, মুফাসসিরদের অন্যতম একজন। কি বলছেন? কোরআনিক মহাসাগর থেকে তুলে আনা মণিমুক্তা। আল্লাহু আকবার। লা তাসআল আহাদান আন উদ্দিহি ইয়াক। কাউকে কোনোদিন জিজ্ঞাসা করো না সে তোমাকে ভালোবাসে কিনা, কোনো প্রয়োজনই নেই।
তুমি আমাকে ভালোবাসো, এই প্রশ্ন কাউকে দিও না, তোমার স্ত্রীকেও না, কোনো বক্তাকেও না, কোনো কোনো কাউকে জিজ্ঞাসা করো না জীবনে, কোনো প্রতিবেশীকে না, ভাই আপনি কি আমাকে ভালোবাসেন, জিজ্ঞাসা করো না। ওয়ালাকিন ইনজুর মা ফি নাফসিকা লাহ, তুমি দেখো তোমার মনের ভিতরে, তোমার রূহের ভিতরে ওই মানুষটার জন্য কোনো ভালোবাসার লাভ, আকর্ষণ আছে কিনা। তোমার ভিতরে যদি তুমি অনুভব করো যে এই মানুষটার জন্য আমার ভিতরে কেন জানি একটা দুর্বলতা, একটা ভালোবাসা অনুভব করি, তাহলে নিশ্চিত তুমি মনে করো ফাইন্না ফি নাফসিহি মিসলা, তার অন্তরেও এই পরিমাণ ভালোবাসা তোমার জন্য আছে। তোমার রূহ এত বোকা না যে তার রূহ তোমাকে পছন্দ করবে না, আর তোমার রূহটা গিয়ে তারে পছন্দ করে বসে থাকবে। আত্মাগুলি তোমার মতো এত আবু জাহাল, এত নাদান না। আল্লাহু আকবার। তালতাকি ফিল হাওয়া, রূহগুলি মহাশূন্যে একত্রিত হয়। ফাতাশাম্মু কাতাশাম্মিল খাইল, ঘোড়া আরেক ঘোড়াকে কেমনে চিনে, গ্রাম নিয়ে চিনে। কুকুর আরেক কুকুরকে কেমনে চিনে, গ্রাম দ্বারা চিনে। এটা এই বাড়ির কুত্তা, এই গ্রামের কুত্তা নাকি দূরের, আগে গ্রাম নেয়, গ্রাম নিয়ে যখন দেখে যে বনে না, তখন বাঘের মতো তাকে হামলা চালায়, ঠিক না। কুকুরে মানুষও চিনে গ্রাম নিয়ে, 2 কিলোমিটার দূর থেকে আপনার গ্রাম পায়। আল্লাহু আকবার। কুকুরে পায় 2 কিলোমিটার থেকে, আমাদের আত্মায় গ্রাম পায় কত কিলোমিটার। ইন্না রুহাল মুমিনিনা লাতালতাকি মিন মাসিরাতি ইয়াউমিন ওয়া লাইলা, একদিন এক রাত বাহন দৌড়িয়ে, বাহন দাবড়িয়ে যত দূর যেতে পারো, তোমার রূহটা এত দূর চতুর্দিক বলয়ের মধ্যে থাকা সকল মুমিনের রূহের সাথে সে রিলেশন গড়ে তুলতে পারে। আল্লাহু আকবার। এটা হাদিস, এটা কোনো দরবেশের কথা না, বানোয়াট কথা না, হাদিস। এটা কি মুসনাদে আহমদ বর্ণিত হাদিস, সনদ গ্রহণযোগ্য। ওয়া ইন্না আহাদাহুম মা রাআ সাহিবাহু কাত, অথচ দুজনের একজন কখনো কেউ কাউকে দেখেনি, কিন্তু ভালোবাসায় দিলটা ভরপুর হয়ে আছে। বিয়ের কোনো পাত্রী দেখতে গিয়া আগে তোমার মনকে জিজ্ঞাসা করো যে এই পাত্রীর প্রতি তোমার রূহটা কোনো আকর্ষণ বোধ করতেছে কিনা। যদি করতেছে তাহলে বুঝবা তার রূহটাও তোমাকে আকর্ষণ করেছে। যদি এটা না দেখো, সালাম আসসালামু আলাইকুম বলে বিদায় হয়ে যাও, এখানে সংসার বনবে না, কখনো টিকবে না। অনেক মা বাবারা ভুল করেন, ছেলে মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেন। ছেলে চায় না, মেয়ে চায় না, জোর করে বিয়ে দেন, দেয় কি না? দেওয়ার পরে 2 মাস 2 বছর পরে ডিভোর্স। ভালোবাসার ক্ষেত্রে সিরাতে মুস্তাকিম আছে। আল্লাহু আকবার। হযরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে জিজ্ঞাসা করলেন, আলী বলো তো, ইন্নী লা উহিব্বুর রাজুল ওমা রাআইতু মিনহু খায়রান কাত, আমি খামাখা একজনকে ভালোবাসি, সে কোনোদিন আমার উপকার করে নাই, কিন্তু আমি কেন তাকে ভালোবাসি। আবার আরেক লোককে আমি খামাখা ঘৃণা করি, কোনোদিন আমার ক্ষতি করে নাই বেচারা। আলী বললেন, নবীজি বলেছেন আল্লাহর ওয়াহু জুনুদুন মুজান্নাদা, বুখারী মুসলিমের হাদিস। কিসের হাদিস? নাকি কোনো সন্ন্যাসীর বানোয়াট কথা? সাহাবীরা সবাই রাতের সন্ন্যাসী, দিনের সংসারী ছিলেন। রাতের কি ছিলেন? সন্ন্যাসী, আর দিনের সংসারী ছিলেন। আল্লাহু আকবার। আমরা দিনেও সংসারী, রাতেও সংসারী, এই জন্য কিছুই পাই না, ঠিক না? আলী বললেন, ওমর, যেই লোকটাকে খামাখাই তুমি ভালোবাসো, এই লোকটার রূহের সাথে তোমার রূহের সাক্ষাৎ যখন হয়েছে, তোমার রূহ তার গ্রাম নিয়ে দেখতে পেয়েছে, তুমি আর সে একেবারে 100-এ বন্ধু। তুমি যা ভালোবাসো সেও তা ভালোবাসে, তুমি যা ঘৃণা করো সেও তা ঘৃণা করে।
তুমি দুধ পছন্দ করো, সেও দুধ পছন্দ করে, মদ পছন্দ করে না। তোমার আর তার চয়েস এক, তোমাদের ভিতরের গুণগুলি এক, এই জন্য না দেখেও পরম ভাবে ভালোবাসে। আর যেই লোকটাকে দেখলেই তোমার ঘৃণা লাগে অথচ কোনো গতি করে নাই, তোমার রূহ তার রূহকে, তার রূহ তোমার রূহকে আকাশ জগতে দেখা সাক্ষাতের সময় ওরা বলতে পারে নাই। আমার জীবনে আমি দেখেছি, আমি যার সাথে মিশি প্রথম সাক্ষাতে মিশে যায় দুধ কলার, দুধ চিনির মতো, আলহামদুলিল্লাহ। আর মিশতে পারি না, আজও পারি না, কেয়ামত পর্যন্ত মনে হয় পারবো না, এরকম হয়। এটা রুহে রুহে সাক্ষাৎ। কিসের সাক্ষাৎ? আল্লাহু আকবার। জাকির নায়েককে আমরা দেখি নাই অনেকেই, ঠিক না? কিন্তু এই লোকটাকে এই দেশের অধিকাংশ মানুষই পরম ভাবে ভালোবাসছে। ভালোবাসছে কিনা? এই জাকির নায়েক কাকে কয় টাকা দিছে কোন? দেয় নাই তো, এত ভালোবাসা কেন? আমাদের রূহ তার রূহের সাথে সাক্ষাৎ হয় কোথায়? আরশের নিচে। কোথায়? রূহের যে ইন্টারন্যাশনাল সেমিনার, মহা সম্মেলন হয়, যে হাদিসটা বলতেছিলাম বুখারীর হাদিস, তারুজুল আরওয়াহু ফি মানামিহা ইলা সামা। মুমিনের রূহগুলি ঘুমাইলে কোথায় চলে যায়? ফাইন কানা তাহিরান সাজাদা তাহতাল আরশি। যদি পবিত্র হয়ে ঘুমায় আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে। কারা কারা চান ঘুম যাব আর আমার রূহটা গিয়ে আল্লাহর আরশের নিচে সেজদা করবে? চান কিনা? আল্লাহুম্মা আমিন। প্রযুক্তি, এই যে ক্যামেরা, এই যে ইলেকট্রনিক মিডিয়া, আমরা মনে করি সেই যুগের কি পাওয়ার, কি ক্ষমতা। তো ওমর কি দিয়া 1000 কিলোমিটার দূর থেকে সেনাবাহিনী দেখলেন? রুহের প্রযুক্তি। কিসের প্রযুক্তি? রুহের প্রযুক্তি। বিজ্ঞানীরা বলে এই মহাকাশে 1100 কোটির চেয়ে বেশি গ্যালাক্সি আছে। কয়শো কোটি? 1100 কোটির চেয়ে বেশি গ্যালাক্সি, ছায়াপথ, মানে গ্রহ তারা নক্ষত্রের এক একটা ইউনিয়ন। আমাদের যেমন একটা উপজেলায় কতগুলো ইউনিয়ন থাকে না, আসমানেও কতগুলো গ্রহ তারার কি আছে? ইউনিয়ন।